মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ। একের পর এক বিস্ফোরণের খবর, সামরিক ঘাঁটি ঘিরে আতঙ্ক, আর নতুন করে সামনে এসেছে এমন দাবি যা পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে কুয়েতে অবস্থানরত মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ড্রোন অভিযান চালানো হয়েছে। যদিও এসব দাবির স্বাধীনভাবে নিশ্চিত কোনো প্রমাণ এখনও প্রকাশিত হয়নি, তবুও সামরিক বিশ্লেষকদের মতে যদি এই ধরনের হামলা বাস্তবে সংগঠিত হয় তাহলে তা শুধু কুয়েত বা ইরানের বিষয় নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। প্রশ্ন এখন একটাই, সংঘাত কি নতুন এক পর্যায়ে প্রবেশ করতে যাচ্ছে? সাম্প্রতিক বিভিন্ন প্রতিবেদন উঠে এসেছে কুয়েতের ক্যাম্প উদায়ারি এবং আলী আল সালিম বিমান ঘাঁটি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এই দুটি ঘাঁটি দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের আঞ্চলিক সামরিক উপস্থিতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজে পরিচিত। বিশেষ করে আলী আল সালিম এয়ারবেসকে পশ্চিম এশিয়ায় মার্কিন বিমান পরিবহন ও লজিস্টিক কার্যক্রমের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়। অন্যদিকে ক্যাম্প উদায়ারিও এই অঞ্চলে মার্কিন ও মিত্রবাহিনীর বড় সামরিক ঘাঁটিগুলোর একটি। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র দাবি করেছে তাদের পরিচালিত ড্রোন অভিযানে ক্যাম্প উদায়ারির গোলাবারুদের সংরক্ষণাগার এবং আলী আল সালিম বিমান ঘাঁটির বিমান প্রতিরক্ষা ও নজরদারি ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তাদের ভাষ্যমতে কামিকাজের ড্রোন ব্যবহার করে গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামোতে আঘাত হানা হয়েছে। তবে যুক্তরাষ্ট্র বা কুয়েত সরকার আনুষ্ঠানিকভাবে এই দাবি নিশ্চিত করেনি এবং স্বাধীন সূত্র থেকেও তা যাচাই করা সম্ভব হয়নি। যদিও এসব তথ্য নিশ্চিত নয়, তবুও সামরিক বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের দাবি নিজেই একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে, কারণ যুদ্ধক্ষেত্রে শুধু বাস্তব হামলাই নয়, মনস্তাত্ত্বিক চাপ তৈরি করাও একটি বড় কৌশল। প্রতিপক্ষের অনিশ্চয়তার মধ্যে রাখা, প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত রাখা এবং রাজনৈতিক বার্তা পৌঁছে দেওয়ার জন্য এমন দাবি ব্যবহার করা হয়ে থাকে। ইরান বহুদিন ধরেই বলে আসছে যদি তাদের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযান চালানো হয় তাহলে শুধু ইরানের ভেতরেই প্রতিক্রিয়া সীমাবদ্ধ থাকবে না, বরং যেসব দেশে মার্কিন ঘাঁটি রয়েছে সেগুলো সম্ভাব্য লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। এই অবস্থানের পুনরাবৃত্তি করেছেন ইরানের বিভিন্ন কর্মকর্তা এবং নিরাপত্তা বিশ্লেষকেরা। ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির সদস্য আহমেদ বকশায়েশ আরদেস্তনি আগে সতর্ক করে বলেছিলেন যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে স্থল অভিযান শুরু করে তাহলে কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন সামরিক উপস্থিতিও ইরানের প্রতিক্রিয়ার আওতায় আসতে পারে। যদিও এটি একটি রাজনৈতিক বক্তব্য, তবুও এমন বক্তব্য আঞ্চলিক উত্তেজনাকে আরও বাড়িয়ে দেয়। বিশ্লেষকদের মতে কুয়েতের ভৌগোলিক অবস্থানও এই আলোচনাকে গুরুত্বপূর্ণ করে তুলেছে। পারস্য উপসাগরের উত্তর প্রান্তে অবস্থিত দেশটি বহু বছর ধরেই যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক সহযোগী। এখানকার বিভিন্ন ঘাঁটি শুধু প্রতিরক্ষা নয়, গোটা অঞ্চলে সেনা ও সরঞ্জাম পরিবহন, নজরদারি এবং জরুরি সামরিক অভিযানের জন্য ব্যবহৃত হয়। এ কারণেই যদি কখনো যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি সংঘর্ষ তীব্র হয় তাহলে কুয়েতের সামরিক স্থাপনাগুলোকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তবে সামরিক বিশেষজ্ঞরা একই সঙ্গে মনে করিয়ে দিচ্ছেন কোনো দেশের ভেতরে হামলা চালানো মানেই সেই দেশের সংঘাতে অংশগ্রহণ হয়ে যেতে পারে, যার রাজনৈতিক ও কূটনৈতিক প্রভাব হবে অত্যন্ত গভীর। এদিকে সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহারের প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কম খরচে দীর্ঘ পথ অতিক্রম করতে সক্ষম এসব ড্রোন এখন আধুনিক যুদ্ধের অন্যতম কার্যকর অস্ত্র হিসাবে বিবেচিত হচ্ছে। এর ফলে প্রচলিত বিমান হামলার পরিবর্তে ড্রোন ব্যবহার করে গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় আঘাত হানার কৌশল ক্রমেই বেশি দেখা যাচ্ছে। সামরিক বিশ্লেষকেরা বলছেন যদি কোনো পক্ষ সত্যি কুয়েতের মতো দেশের ভেতরে মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালিয়ে থাকে তাহলে এর সবচেয়ে বড় প্রভাব পড়বে আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থার ওপর, কারণ তখন শুধু প্রতিশোধমূলক হামলার ঝুঁকি বাড়বে না, বরং উপসাগরীয় দেশগুলোকেও শুধু নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা নতুনভাবে সাজাতে হতে পারে। অন্যদিকে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে পারস্য উপসাগর অঞ্চলের জ্বালানি অবকাঠামো নিয়েও উদ্বেগ বাড়ছে। তেল উৎপাদন ও রপ্তানিদের সঙ্গে জড়িত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে খবর এসেছে। কোথায় কোথায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কর্মীদের সরিয়ে নেওয়া এবং জরুরি প্রস্তুতি নেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে। বিশ্ববাজারের দৃষ্টিকোণ থেকেও এই পরিস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পারস্য উপসাগর দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য অংশের জ্বালানি পরিবহন হয়। এর ফলে এখানে সামান্য উত্তেজনাও আন্তর্জাতিক বাজারে তেলের দাম, জাহাজ চলাচল এবং বৈশ্বিক অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে।
ইরান দীর্ঘদিন ধরে বলে আসছে তাদের নিরাপত্তা হুমকির মুখে পড়লে তারা শুধু নিজেদের ভূখণ্ড রক্ষায় সীমাবদ্ধ থাকবে না, বরং যেখান থেকে সামরিক হুমকি আসবে সেখানেই পাল্টা জবাব দেওয়ার অধিকার তারা সংরক্ষণ করে। এই অবস্থানই বর্তমানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে। আইআরজিসির ভাষ্য অনুযায়ী এই অভিযানে সামরিক অবকাঠামোর গুরুত্বপূর্ণ অংশ লক্ষ্যবস্তুতে পরিণত হয়। তাদের দাবি, এই হামলায় বিমান রক্ষার হ্যাঙ্গার, জ্বালানি সংরক্ষণাগার এবং কমান্ডো অ্যান্ড কন্ট্রোল সুবিধা বড় ধরনের ক্ষতির মুখে পড়ছে। এমনকি একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত কিংবা ধ্বংস হওয়ার দাবিও করছে তারা। তবে এই দাবিগুলোর স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত এসব তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ডো বা সেনকম জানিয়েছে জর্ডানে একটি হামলার ঘটনায় 2 জন মার্কিন সেনা নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন। একজন সেনা নিখোঁজ থাকার তথ্য বিভিন্ন প্রতিবেদন উঠে এসেছে। তবে এই হামলার ধরন, ব্যবহৃত অস্ত্র কিংবা ঘাঁটির প্রকৃত ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। নিরাপত্তাজনিত কারণেই অনেক সময় এমন তথ্য গোপন রাখা হয় বলে সামরিক বিশ্লেষকদের ধারণা। অন্যদিকে জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে তাদের আকাশসীমায় প্রবেশ করা একাধিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রতিহত করা হয়েছে। দেশটির কর্মকর্তারা বলছেন জর্ডানের নিরাপত্তা রক্ষায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে কাজ করছে। তবে ঠিক কতগুলো লক্ষ্যবস্তুতে আঘাত লেগেছে এবং কিংবা কতগুলো হামলা সফল হয়েছে সে বিষয়ে স্পষ্ট তথ্য দেওয়া হয়নি। এই পরস্পর বিরোধী দাবির মধ্যেই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে, কারণ যুদ্ধক্ষেত্রে তথ্যই এখন সবচেয়ে বড় অস্ত্র। এক পক্ষ নিজেদের সাফল্য তুলে ধরতে চায়, অন্য পক্ষ ক্ষয়ক্ষতির পরিমাণ সীমিত দেখাতে চেষ্টা করে। এর ফলে নিরপেক্ষভাবে যাচাই না হওয়া পর্যন্ত কোনো দাবিকেই চূড়ান্ত সত্য হিসাবে গ্রহণ করা কঠিন। তবে একটি বিষয় স্পষ্ট, মার্কিন সেনা হতাহতের ঘটনা যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত সংবেদনশীল, কারণ বিদেশে মোতায়েন সেনাদের উপর হামলা ও প্রাণহানির ঘটনা ওয়াশিংটনের সামরিক ও রাজনৈতিক সিদ্ধান্তে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। অতীতেও দেখা গেছে এ ধরনের ঘটনার পর যুক্তরাষ্ট্র দ্রুত পাল্টা সামরিক পদক্ষেপ নিয়েছে কিংবা আঞ্চলিক নিরাপত্তা জোরদার করেছে। বিশ্লেষকদের মতে, যদি সত্যি এই গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তাহলে তার প্রভাব শুধুমাত্র আর্থিক নয়, কৌশলগত হবে। একটি আধুনিক যুদ্ধবিমান আর রক্ষণাবেক্ষণ ব্যবস্থা, হ্যাঙ্গার, জ্বালানি সরবরাহ এবং কমান্ডো সেন্টার সব মিলিয়ে একটি ঘাঁটি সচল রাখতে বিপুল বিনিয়োগের প্রয়োজন হয়। এসব অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলে সাময়িকভাবে অপারেশন পরিচালনায় চাপ তৈরি হতে পারে। অন্যদিকে ইরানের দৃষ্টিকোণ থেকে এমন হামলার দাবি একটি কৌশলগত বার্তাও বহন করে। তেহরান দীর্ঘদিন ধরেই বলে আসছে তাদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু হলে তারা শুধু নিজেদের ভূখণ্ড রক্ষা করবে না, বরং পুরো অঞ্চলে অবস্থানরত প্রতিপক্ষের সামরিক স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে। এই বক্তব্যের মাধ্যমে তারা মূলত প্রতিরোধ সক্ষমতার বার্তা দিতে চাইছে। এই উত্তেজনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল জর্ডানের অবস্থান। দেশটি যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ আঞ্চলিক অংশীদার